একজন কমেন্ট করছে আপনার হয়তো যাওয়ার পারমিশন নাই, আমার নাকি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পারমিশন নাই। আমি তো কিছুদিন আগে আমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসলাম, সবাই দেখছে যে আমাদের আগের বাড়িটা ভেঙে ফেলা হয়েছে, নতুন বাড়ি করতেছে, সেখানে আমি ভিডিও করতেছি, এগুলো তো সবাই দেখছে। মাত্র কিছুদিন আগে আসলাম, যার কারণে এখন সে আমাকে নিয়ে যায়, কারণ আমার শরীরটা এখন ভালো না, একটু অসুস্থ আছি। তো এখন আমাকে সে জার্নি টার্নি করি এগুলো সে চায় না। আর এখন যেহেতু বাড়ি ভেঙে ফেলছে, এখন আমি ওখানে যাব, এখন একটা থাকার অসুবিধা, রান্না বান্না কোথায় করব বা সবকিছু একটা অসুবিধা, যার কারণে সে বললো যে এখন থাকো, মানে কমপ্লিট করি, তারপর আবার আসবা। এই কারণে আমি যাই না। তাছাড়া আমাদের বিজনেস আছে। এই যে আজকে কতগুলো পার্সেল দিয়ে গেছে দেখাচ্ছি। এই যে এখানে এতগুলো পার্সেল, কাপড়ের পার্সেল। এখন যদি আমি চলে যাই তাহলে এই পার্সেল এগুলো ডেলিভারি কিভাবে দিব? এখন দুইজনের থেকে একজনকে তো বাসায় থাকতে হবে, তাই না? তো এই যে আল্লাহর রহমতে আমাদের একটা কাপড়ের বিজনেস আছে, শাড়ি, থ্রি পিস সবকিছু পাওয়া যায়। তো এই অবস্থায় বিজনেস রাইখা যদি দুইজনে চলে যায় তাহলে কিন্তু অনেক মানে আমাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য ও একা গেছে। তাছাড়া এখন তো বাড়ির কাজ করে আমি যে কি করবো, যেন আমাকে নিয়ে যায়নি। হ্যাঁ, আমিও যাইনি। প্রত্যেকটা স্ত্রীরই শ্বশুর বাড়িতে যার পারমিশন থাকে, আর শ্বশুর শাশুড়ি খুব সুন্দর করে তাদেরকে বরণ করে নেয়। আমাকেও নিয়েছে, আমার ভিডিও তো আপনারা দেখেছেন। তো শুধু শুধু ফাও কমেন্ট করতে আসবেন না, ঠিক আছে? আর তারপর আমার হাজবেন্ড আমাকে এবার রিকোয়েস্ট করছিল যে চলো যাই। আর আমি বলছিলাম যে যেহেতু বিজনেসের কাজ আছে, পার্সেলগুলো আছে, থাক একটা না, তুমি হয়তো 7-8 দিন সময় লাগতে পারে, তো দিন দুজনে যা পরে থাকবো, এদিকে কাপড় চোপড়ও সেল দেওয়া হবে না, ব্যবসাটা আবার নষ্ট হয়ে যাবে। তো এই জন্য সেই কেসে আমার বোন আসবে, আমার বান্ধবী আসবে, আমরা একসাথে থাকবো কতদিন।